আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিই যে উনি বাংলাদেশের মধ্যে যোগ্য একজন ব্যক্তিকে নির্ধারণ করেছে তার মার জানাজার জন্য। আমি তো মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্য অনেক ভালো, তার ভাগ্য অনেক ভালো যে বাংলাদেশের উলামায়ে কেরামরা তার জন্য চোখের পানি ছেড়েছে। ঠিক কিনা বলেন? কথা সত্য না মিথ্যা? ওনার কফিন আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ কাঁধে নিয়েছেন, আল্লামা মিজানুর রহমান আজহারি তিনার কফিন কাঁধে নিয়েছে। আপনারা দেখছেন কিনা আমি জানি, আমি দেখছি। তো প্রধানমন্ত্রী হোক আর সাধারণ জনগণ হোক, এই পৃথিবীর মায়া একদিন না একদিন তার ত্যাগ করতেই হবে। তবে পৃথিবী ত্যাগ করার আগে দুনিয়াতে থেকে মানুষের ভালোবাসা অর্জন করাটার নামই হলো জীবন। আপনি চলে যাবেন, তবে আপনার স্মৃতি, আপনার কথা, আপনার ভালোবাসা, আপনার আচার আচরণ ব্যবহার ইত্যাদি পৃথিবীতে রয়ে যাবে। অর্থাৎ মানুষ মরে গেলেও কিয়ামত তক পর্যন্ত মানুষ অমর হয়ে থাকে মানুষের মাঝে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশের 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর যিনি প্রধান, সেনাপ্রধানের বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, জানেন না? তিনি কিন্তু একজন গৃহিণী ছিলেন, হাউস ওয়াইফ ছিলেন। তিনি কিন্তু রাজনীতিবিদ ছিলেন না। আমরা যতটুকু ইতিহাস জানি তিনি কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি 1981 সালে হয়তো রাজনীতির মধ্যে আসেন, তাও তার স্বামীর অবর্তমানে। ওনার স্বামী জিয়াউর রহমান যেদিন পৃথিবী বিদায় হয়ে যান, এরপর তিনি রাজনীতিতে আসেন। আল্লামা মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, মুস্তাকুন নবী সাহেব হুজুর বলছিল, আমি গত পরশুদিন একটা বয়ানে শুনছি, হুজুর বলতেছে যে আমি 2টা মানুষের জন্য কান্না করছি। মানে সাধারণ, এমনি তো উলামায়ে কেরাম যারা মারা যায় তাদের জন্য তো কান্দি, কিন্তু সাধারণ মানুষের মধ্য থেকে 2জন সাধারণ মানুষের জন্য আমি মুস্তাকুন নবী অজরে বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছি। এর মধ্যে একজন হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যে, যখন তিনি ইন্তেকাল করেন, ওনাকে যখন শহীদ করা হয়, তখন এই মুস্তাকুন নবী চোখের পানি ছেড়ে দিয়ে অজরে তার জন্য কান্না করছে। দ্বিতীয় কান্না করেছি শহীদ শরীফ উসমান হাদির জন্য। এই জন্য কবি বলেছিলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ঠিক না? শহীদ শরীফ উসমান হাদি তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন। এই বাংলাদেশ যদি, যতদিন এই বাংলাদেশ থাকবে, 1000 বছর পরেও শহীদ শরীফ উসমান হাদির নাম মানুষের হৃদয়ে লেখা থাকবে। ঠিক না? সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী, তিনিও ছিলেন আধিপত্য বিরোধী এবং তিনি ছিলেন আলেম প্রিয়, উলামাদের খুব ভালোবাসার পাত্র ছিলেন তিনি। আমি তো মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্য অনেক ভালো, তার ভাগ্য অনেক ভালো যে বাংলাদেশের উলামায়ে কেরামরা তার জন্য চোখের পানি ছেড়েছে। ঠিক কিনা বলেন? কথা সত্য না মিথ্যা? ওনার কফিন আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ কাঁধে নিয়েছেন, আল্লামা মিজানুর রহমান আজহারি তিনার কফিন কাঁধে নিয়েছে। আপনারা দেখছেন কিনা আমি জানি, আমি দেখছি। উলামায়ে কেরামরা একজন দেশ নেত্রীর কফিন কাঁধে নেওয়াটা অনেক বড় ব্যাপার। আরো বড় ব্যাপার হলো বাংলাদেশের, পৃথিবীর, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন আলেম এবং বিশ্বের মধ্যে একজন মুহাক্কিক, একজন ফকিহ, যিনি পাকিস্তান এবং সৌদি আরব আল্লামা জাস্টিস তাকি উসমানী সহ বড় বড় উলামায়ে কেরামদের সঙ্গে যার বৈঠক হয় ফতোয়া নিয়ে, তিনি হলেন বাইতুল মুকাররমের জাতীয় খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিই যে উনি বাংলাদেশের মধ্যে যোগ্য একজন ব্যক্তিকে নির্ধারণ করেছে তার মার জানাজার জন্য। আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওনার জানাজা পড়িয়েছে। এটা ভাগ্য ভালো না? কেউ আছে 17 বছর জিন্দিগি, 17 বছর দেশ চালায়া অভিশাপ নিয়ে বিদায় হতে হয়, আর কেউ কয়েক বছর দেশ চালায়া আর বাকি জিন্দিগি জেল আর জুলুমের অত্যাচারে থেকেও মানুষের ভালোবাসা অর্জন করে। ঠিক কিনা বলে? 18 কোটি জনতা মাঠে নেমেছিল একজনকে বিদায় করার জন্যে,
আর ঠিক 1 বছর পরেই আবার 16 কোটি প্রায় 18 কোটি জনতা আবার মাঠে একত্রিত হয়েছে তাকে সম্মানের সাথে বিদায় দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এমনটাই জীবনটা এমনটাই করা উচিত। আমরা আপসীর নেত্রী, তার জন্য আমরা মাগফিরাত কামনা করি। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামরা তার জন্য দোয়া করেছেন। আমরা তার বক্তব্য দেখেছি। শাপলা চত্বরে গণহত্যা যখন হয়েছিল 2013 সালে 5ই মে, যখন গণহত্যা হয়েছিল, সর্বপ্রথম সংবিধানে এই সংসদ ভবনে দাঁড়িয়ে বেগম খালেদা যেই কথা বলেছে, তিনি কথা বলেছিলেন উলামাদের পক্ষে। আল্লাহ মামুনুল হককে যখন গ্রেফতার করে নিয়েছিল তখন তিনি বক্তব্য দিয়েছিলেন আবার পরবর্তীতে। তো এই জন্যে উলামায়ে কেরামদের কথা সব সময় ওনার মুখ থেকে আমরা পেয়েছি। এবং তিনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি একটা বক্তব্যতে বলেছিলেন, এই দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই। বলছে কি না? যে এই দেশের বাহিরে আমার কোনো কি নাই, কোনো ঠিকানা নাই। এই দেশের মাটি, এই দেশের মাটির মানুষ, এই দেশের জনগণই হলো আমার সব। সুতরাং এই দেশের বাহিরে আমি যাব না। এই জন্য এরকম একজন নেত্রী যেই দলে আছেন, আমি এই দলের মানুষগুলাকে বলবো, আপনারা ওই নেত্রীর আদর্শ বুকে লালন পালন করেন। ঠিক কিনা বলেন? আমরা এটাই বলবো। কারণ এরকম একজন নেতা হওয়া এবং এরকম একজন নেত্রী পাওয়া দলের জন্য অনেক ভাগ্য। এই জন্য দলের লোকদেরকে আমি বলবো, যারা বিএনপি করেন, আপনাদেরকে বলবো শহীদ জিয়াউর রহমানের আদর্শ অন্তর লালন পালন করেন, বেগম নেত্রী খালেদা জিয়ার আদর্শ লালন পালন করেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ এই দেশের 18 কোটি জনগণ আপনাদেরকে বুকে তারা ধারণ করবে ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? আর একটু জোরে গণ, পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন।